আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে ভয়াবহ আক্রমণ চালানো হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল হওয়ার পরই নতুন করে পাল্টাপাল্টি হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে। অবস্থায় নতুন করে আবার যদি ইরানের উপর আক্রমণ চালানো হয়, ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে বলে আজ ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়ার পরই যুক্তরাষ্ট্রের অবস্থা মাথা খারাপ হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, আবার হামলা হলে পারমাণবিক বোমা তৈরির ইঙ্গিত দিল ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ চড়িয়ে ইরান এক চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছে। আজ 12ই মে দেশটির সংসদীয় মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন যে ইরান যদি পুনরায় কোনো হামলার শিকার হয় তবে পাল্টা ব্যবস্থা হিসেবে তারা 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। উল্লেখ্য, এই 90% বিশুদ্ধতার ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরির উপযোগী বলে গণ্য করা হয়। এরপর জানাবো, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় কত জানালো পেন্টাগন। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যয়ের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে। পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেয়া তথ্য মতে ইরান ও ইসরায়েল কেন্দ্রিক এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের 29 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়ে গেছে। এদিকে ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প নেই জানালেন গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে তেহরানের 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে গালিবাফ বলেছেন, চলমান সংঘাত নিরসনে ইরানের 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো কার্যকর বিকল্প নেই। তিনি বলেন, 14 দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। এবারে জানাবো, যুদ্ধের সময় আমিরাতকে আয়রন ডোম দেয় ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়েছিল ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে জাতিসংঘের ইসরায়েলি মিশন আয়োজিত অনুষ্ঠানে মাইক ওয়াল্টস প্রথমবারের মতো বিষয়টি জানিয়েছেন। একটি মুসলিম রাষ্ট্র হয়েও তারপর জায়নবাদীদের পক্ষ নেয়াতে অনেকেই সমালোচনা করছে। এবং সর্বশেষ জানাবো, হামে মৃত্যু, ইউনুস ও নূরজাহান সহ জড়িতদের শাস্তির দাবি। হামের উপসর্গ নিয়ে অস্বাভাবিক মৃত্যুতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, ইউনুস সরকারের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। হামে 3 শতাধিক শিশুর মৃত্যুর কারণে আজ রাজধানীর পুরনো পল্টন মোড়ে ইউনুস ও নূরজাহান বেগম সহ জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, ইউনুসের গাফিলতিতে এই সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে হয়েছে। তাকে অবশ্যই এই বিষয়গুলো আসলে বলা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। আবারও হামলা হলে পারমাণবিক বোমা তৈরির ইঙ্গিত দিল ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ চড়িয়ে ইরান এক চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছে। আজ দেশটির সংসদীয় মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন যে ইরানে যদি পুনরায় মার্কিন দখলদারেরা আক্রমণ চালায় তাহলে তাদের বিরুদ্ধে ইরানের ভয়াবহ আক্রমণ করা হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি আরও জানান, যে কোনো মূল্যে সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করা হবে এবং ইরান এমনভাবে তীব্রবেগে আক্রমণ গড়ে তুলবে যে তারা কল্পনা করতে পারেনি যে তাদের উপরে কি ভয়াবহ আক্রমণ চালানো হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করছে বলে
জানিয়েছেন তিনি এবং মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম রয়েছে সেগুলো প্রতিহত করা হবে বলে এমন কথা তিনি নিশ্চিত করেছেন। এই তথ্যগুলো জানিয়ে তিনি আরও জানিয়েছেন যে সবাইকে এখন থেকে এই সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চলমান রয়েছে এই সব সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে আসলে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এগিয়ে চলছে বলে নিশ্চিত করা হয়েছে এবং ইরান এও জানিয়েছে যে যদি ভবিষ্যতে ভুলেও আমাদের রাষ্ট্রের উপর তারা আক্রমণ করার চেষ্টা করে তাহলে তাদেরকে একদম ধসিয়ে দেওয়া হবে এবং যে কোনো মূল্যে তাদেরকে একদম শেষ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং এও জানানো হয়েছে যে তাহলে আমরা আমাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে 90% সমৃদ্ধ করে তারপর আমরা তাদের জন্য একদম জাহান্নাম তৈরি করে ফেলব বলে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যে কোনো মূল্যেই পরিস্থিতি মোকাবেলা করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় কত জানালো পেন্টাগন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যয়ের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে। পেন্টাগনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দেয়া তথ্যমতে ইরান ও ইসরায়েল কেন্দ্রিক এই যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 29 বিলিয়ন মার্কিন ডলার। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ও কম্পোর্টোলার হিসেবে দায়িত্বরত কর্মকর্তা জুলস হাস্ট দেশটির আইন প্রণেতাদের এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, যুদ্ধের ময়দানে ব্যবহৃত সামরিক সরঞ্জাম মেরামত, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং সামগ্রিক অপারেশনাল কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এই বিশাল অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান সামরিক তৎপরতা বজায় রাখতে এই অর্থের সিংহভাগ খরচ করা হচ্ছে। উল্লেখ্য, গত মাসের শেষ দিকে এই ব্যয়ের যে প্রাথমিক হিসেব দেওয়া হয়েছিল বর্তমানে অঙ্কটি তার চেয়েও প্রায় 4 বিলিয়ন ডলার বেশি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যুদ্ধের ব্যয় এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ায় মার্কিন নীতি নির্ধারক ও আইন প্রণেতাদের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছে যে যুদ্ধের স্থায়িত্ব বাড়লে এই ব্যয়ের পরিমাণ আগামীতে আরও বহুগুণ বৃদ্ধি পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প নেই জানালেন গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে তেহরানের 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকার বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ জানিয়েছেন, চলমান সংঘাত নিরসনে ইরানের 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনো কার্যকর বিকল্প নেই। তিনি আরও জানান, 14 দফা প্রস্তাবে বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আমাদের হাতে আর কোনো বিকল্প নেই। তিনি আরও জানান, অন্য যে কোনো পন্থা সম্পূর্ণ নিষ্ফলন হবে, একের পর এক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। তারা যতই গড়িমসি করবে, আমেরিকান করদাতাদের জন্য বেশি মূল্য দিতে হবে। গালিবাফের সর্বশেষ বার্তা তেহরানের কৌশলকেই তুলে ধরে। দৃঢ় সংকল্প প্রদর্শন করা, ওয়াশিংটনের অর্থনৈতিক স্বার্থের প্রতি আবেদন জানানো এবং প্রতিরোধকে জাতীয় অধিকার রক্ষা হিসেবে উপস্থাপন করা। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের পর সৃষ্ট তীব্র উত্তেজনার মধ্যে বিবৃতি এসেছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাবে পাকিস্তানের মধ্যস্থতায় পাঠিয়েছে ইরান। তবে ইরানের দেয়া ওই জবাব প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের দেওয়া এই কথাগুলোর সঙ্গে আমি কথা বলেছি এবং এসব বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে কাজ করেছি এবং এসব বিষয় নিয়ে আমরা বলতে চাই যে তারা যেটা করছে সেটা কোনোভাবেই সম্ভব নয়। যুদ্ধের সময় আমিরাতকে আয়রন ডোম দেয় ইসরায়েল। মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এমন একটি রাষ্ট্র, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করছে অনেক মুসলিম দেশগুলো। জানা যাচ্ছে যে আসলে এই রাষ্ট্রটি এমন একটি রাষ্ট্র যারা এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে
তাদের এই কার্যক্রমগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম চালিয়ে পুরো পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন কিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম প্রতিহত করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার জন্য ইরান একাই যথেষ্ট, কিন্তু দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো হিসেবে এই সংযুক্ত আরব আমিরাত তারা যেভাবে জায়নবাদীদের পক্ষ অবলম্বন করেছিল, তারা আসলে দখলদারদের পক্ষ নিয়ে মুসলিমদের সঙ্গেই তারা মুনাফিকি করেছে। এই রাষ্ট্রটির বিরুদ্ধে সারা বিশ্বে জুড়ে অনেক দেশই এই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে। বিশেষ করে সৌদি আরবের মতো রাষ্ট্র এখন এই সংযুক্ত আরব আমিরাতকে ওপেক থেকে বের করে দিয়েছে, কারণ তারা মুসলিম হয়ে মুসলিমদের বিরুদ্ধে এই সন্ত্রাসী যুদ্ধ শুরু করেছিল। কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বিষয়গুলো সামনে আসার পরই আসলে পুরো পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে বলে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। যে কোনো মূল্যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। যে কোনো মূল্যে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে বলে তারা নিশ্চিত করেছে, এমন তথ্যই সামনে এসেছে।